আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ময়দা দিয়ে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। এজন্য এখানে পেঁয়াজ কুচি করে নিছি, অল্প একটু জিরা নিয়ে নিছি, আস্ত জিরা নিয়ে নিছি, পেঁয়াজ পাতা নিয়ে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া নিছি। আর এখানে মুসুরির ডালটা পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিছি। একদম শুকনা শুকনা করে সিদ্ধ করে নিতে হবে। মুসুরির ডালটা সিদ্ধ করা আমি দেখালাম না, কারণ এটা আপনারা কম বেশি মোটামুটি সবাই পারবেন। এখন এই মুসুরির ডালটা আমি রান্না করে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি। এখন সেই আস্ত জিরাগুলো আমি দিয়ে দিতেছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতাগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। এখন সেই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিতেছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ মুসুরির ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে খেসারির ডালটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই সিদ্ধ করা ডালটা এখন এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ডালটা ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি এবং মশলাগুলোর সাথে মিশিয়ে দিতেছি। আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মশলাগুলোর সাথে ডালটা আমি ভালো করে ভেজে নিলাম। ডালের পুরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ধনিয়া পাতার সাথে ডালগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করব না, কারণ বেশিক্ষণ রান্না করলে ধনিয়া পাতার যে ফ্লেভার, সে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। ডালের পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু কালার হওয়ার জন্য। এখন ময়দাটা সিদ্ধ করে নিব। পানিটা আমার বলক চলে আসছে। এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম, মোট 2 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে এটা চালের গুঁড়ি দিয়ে করতে পারেন, ভিজা চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি, এমনকি আটা দিয়েও করতে পারেন। এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ময়দার ডোটা আমি একটি কাঠের মোল্ডের উপর নিয়ে নিলাম। এখন এটা ভালো করে মথে নিতে হবে। একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা আমি ভালো করে মথে নিছি। মথে নেওয়ার পর একটি লেচি নিয়ে নিছি। এই লেচিটা দিয়ে এখন পাতলা রুটি বানিয়ে নিব। একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিতে হবে। রুটিটা দেখেন আমি এমনভাবে বানিয়ে নিছি, বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। এখন যে কোনো একটা ঢাকনা দিয়ে আমি এটা গোল করে সেটিং করে নিব। আপনাদের কাছে যদি বড় কুকি কাটার থাকে, আপনারা কুকি কাটার ব্যবহার করতে পারেন। এভাবে গোল করে আমি সবগুলো কেটে নিব। ঢাকনার মাপ দিয়ে রুটিগুলো কেটে নিছি। একটি রুটি আমি নিয়ে নিলাম এবং সেই ডালের পুর থেকে পর্যাপ্ত পরিমাণ পুর নিয়ে আমি ছোট রুটিটার মাঝখানে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে আর মুখ দুটো হাত দিয়ে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে যাতে খুলে না যায়।
এভাবে হাত দিয়ে মুখটা সিল করার পর এভাবে হাতের আঙ্গুল দিয়ে মুখটা চাপ দিয়ে সিল করে দিতে, কাঁটা চামচ নিয়ে এই সাইড দিয়ে এভাবে চাপ দিয়ে একটি ডিজাইন তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে সহজ। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিলাম। এখন এটা আমি ভাজতে চলে যাব। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পিঠা সব দিয়ে দিব। পিঠাগুলো আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিব। পিঠাগুলো আমি এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন পিঠাগুলো আমি উঠিয়ে ফেলতেছি। পিঠাগুলো আমার সব ভাজা শেষ। কত সুন্দর করে পিঠাগুলো আমি ভেজে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলো বাসায় এই পিঠাগুলো বানানো ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।